হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আজ সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখো এই যে আমি সন্ধ্যাবেলা চা করার জন্য এই গ্লাসে হচ্ছে আদা লবঙ্গ দিয়ে দিয়েছি। আমরা গ্লাসেই চা করি, হাঁড়িতে করা হয় না, গ্লাসেই চা করি। তো আদা লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাটা করে নিয়ে ঘরে যাব। সবাই চা খাবে, যেহেতু সন্ধ্যাবেলা আর শীতের সময় সবাই চা খেতে মানে ভালোবাসে, তার জন্য আমি চা খেতে অতটা ভালোবাসি না, কিন্তু সবাই ভালোবাসে, তো সবার জন্য চা করি। কমপ্লিট হয়ে গেছে, এই দেখো চাগুলো ছেঁকে নিয়েছি, এবার নিয়ে যাব ঘরে। তো চাগুলো ঘরে নিয়ে যাই, তারপরে দেখছি। বাবা মা ডাক্তার দেখাতে গেছিলো, কি টিফিন এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো ঘরে যাই। তো দেখো চাটা নিয়ে আমি ঘরে চলে এসেছি। এদিকে হচ্ছে মায়েরা হচ্ছে সেই বুট মানে বুট এনেছিল, মশলা বুট, তাই মুড়ি দিয়ে মাখিয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। আর এদিকে এনেছিল হচ্ছে চিকেন চপ এনেছিল, সেটাও খাওয়া হবে। এদিকে একটা এগরোল এনেছিল আমার মামামের জন্য, আর হচ্ছে চাউমিন। তো এগুলোই সব খাবো। তো একটা এগরোল সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম, মানে সবাই এক কামড় করে খাচ্ছিলাম, সবাই মিলে নিয়ে খাচ্ছিলাম। তারপরে হচ্ছে এই যে চাউমিনটাকে ঢালা হয়েছে, বা চাউমিনটাকে একে একে ভাগ করে সবাই খেয়ে নিলাম। নিয়ে চলে আসলাম সরাসরি রাতের খাবারের জন্য। তো রাতে হচ্ছে ভাত তরকারি সব গরম করা হয়ে গেছে। তো এবার সবাইকে ভাত বেড়ে দেবো, খেয়ে নেবে সবাই। তো ভাত খেতেও বসে গেছে রাতে সবাই। তো সেই দুপুরে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের তরকারি, সেই তরকারি ছিল, আর ভাত, এটাই খাওয়া হয়েছিল দুপুরবেলা। তো রাত্রে আর ভিডিওটা। বন্ধুরা গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি উপরে ঘরে চলে এসেছি। উপরে ঘরটাকে ঝাড় দেবো। তো ড্রেসটা চেঞ্জ করে এবার আমি উপরে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নেব। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না। কাল রাত্রে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। তো তারপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সারাদিন কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো উপরের ঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদটাকে ঝাড় দিয়ে নেবো। তো উপরের ঘরটা পুরো ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি ভালো করে, এবার ছাদটাকে ঝাড় দিয়ে দেবো। ছাদটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের ছাদের চারিদিকে কেমন গাছপালা ভর্তি, প্রচুর গাছ, তার জন্য রোজই ঝাড় দিতে হয় ছাদটা। তো দেখো গাছগুলো, কাঁঠাল গাছ, সজনে গাছ, প্রচুর গাছপালা, তোমরা দেখো বুঝতে পারবে, প্রচুর গাছ। তো নাম নিচেই যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নিচের ঘরে চলে এসেছি। হচ্ছে কালকে সন্ধ্যাবেলা যে টিফিন খেয়েছিলাম তার জন্য অনেক প্লেট বার করতে হয়েছিল, সে প্লেটগুলো এবার গুছিয়ে নেবো এক এক করে। তো দেখো কতটা প্লেট, এখানে এত প্লেট। আমার তারপরে না, আমরা টিফিন খাওয়ার পরে আবার 4 জন মানুষ এসেছিলো দিদিভাইকে দেখতে, মানে দিদিভাইয়ের মাস্তা শাশুড়িরা। তাই সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তাদেরকে একটু চা টিফিন করে দিচ্ছিলাম তার জন্য। তো এই যে প্লেটগুলো গুছিয়ে নেবো। এদিকে আছে কিছু গ্লাস, এই গ্লাসগুলো আমি সব মেশকেটের মধ্যে গুছিয়ে নেব। তো এগুলো আমি গুছিয়ে নিয়ে যাই মেশকেটের ধারে। তো কাপ প্লেটগুলো নিয়ে চলে আসলাম, এই যে এই মিস্কেটের মধ্যে গুছিয়ে রাখবো। এটা আমাদের সিঁড়ির তলায় রাখা এই মিস্কেটটা। তো একে একে এই যে কাপ গ্লাস সব প্লেটগুলো নিয়ে চলে এসেছি। এক এক করে গ্লাসগুলো সব উপর করে রেখে দিচ্ছি কাচের ভিতরে, আর হচ্ছে প্লেটগুলোও গুছিয়ে রাখবো। তো অনেকটাই প্লেট ছিল, কড়ির প্লেট, প্লাস্টিকের মানে ফাইবারের প্লেট, সব রকম মিশিয়ে। তো গ্লাসগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখলেই দেখতে বেশি ভালো লাগে, তার জন্য এই যে প্লেটগুলো নিচ্ছিলাম। কিন্তু প্লেটগুলো প্রচুর ভারী ছিল, তার জন্য ভাবলাম আর যেগুলো প্লেটগুলো ছোট আছে সেইগুলো একসঙ্গে নিয়েই গুছিয়ে একসঙ্গে রাখবো। তো তার জন্য এই যে কাপ প্লেটগুলো সব গুছিয়ে নিয়ে কাজটাকে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে
এবারে পরে ঘরের কাজে চলে আসবো। উপরের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এর আগে তো দেখেছো। তারপরে এই যে চলে আসলাম ঘর ঝাড় দিতে, তো ঘরও আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ডাইরেক্ট চলে যাব হচ্ছে তোমার মানে আরও যেসব কাজ থাকে ঘরের কাজ, হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পরে জিনিসপত্র থাকে সেগুলো হচ্ছে কাচা ধোয়া থাকে। মানে আমার একটা ছোট বাচ্চা আছে, তোমরা সবাই জানো, তার জিনিস তো কাচতেই হয় রোজ ডেলি। তো সেসব কাজকর্ম সব কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম সকালে খাবার দাবার মানে খেয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে এই যে থালা বাসনগুলো মেজে নেব। তো তারপরে চলে আসলাম, যেহেতু ঠান্ডা বেশ ভালোই মানে জমিয়েই পড়েছে, তার জন্য এই যে চলে এসেছি মানে লেপ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট বার করার জন্য। তো এটা হচ্ছে আমাদের পাশে আর একটা ঘর আছে, সেই ঘরেই রাখা ছিল, তো এই বাক্সটার মধ্যেই রাখা। তো এই বাক্সটার থেকেই বার করব। তো বাক্সের উপরে কিছু জিনিস ছিল, সেইগুলোই নামিয়ে নামিয়ে রাখছিলাম। মানে বাক্সের উপরে ছিল পাখা, বিভিন্ন হচ্ছে মানে কলম, পেন, একটা জিনিস থাকলে কত জিনিস থাকে না, তার উপরে সেই সব জিনিসগুলো সব নামিয়ে নামিয়ে রাখছিলাম। নামিয়ে রেখে তারপর বাক্সটা খুলে সব বার করব। যেহেতু তো জিনিসগুলো দেখো সব আমার নামানো আস্তে আস্তে হয়ে গেছে। এবার আমি বাক্সটা খুলবো। তো বাক্সটা খুলে দেখি লেপ ব্ল্যাঙ্কেট সব এই বাক্সের মধ্যেই আছে। মা হচ্ছে গিয়েছিল আমাদের রেশন দিচ্ছিল, তো রেশন ধরতে, তো একা একাই করছিলাম। কিন্তু যেহেতু বড় বাক্সটা বড়, তার জন্য না আমি একা একা লেপটাকে মানে টেনে বার করতে পারছিলাম। মানে ওর ঢাকনাটা একজন ধরলে বেশি ভালো হয়, বাক্সের ঢাকনাটা। তো বাক্সের ঢাকনাটা কাকে ধরতে বলবো? দিদিভাই ছিল, দিদিভাইকে ডেকে নেবো, না তো না একা একা হচ্ছে না। মানে এক হাত দিয়ে লেপ বার করা আর এক হাত দিয়ে বাক্সের ঢাকনা মানে ধরে রাখাটা সম্ভব না। যেহেতু লেপটা অনেকটাই ভারী, তোমরা সবাই জানো লেপ একটু ভারীই হয়, ব্ল্যাঙ্কেট তবু হালকা হয়, লেপ বেশি ভারী। তো তার জন্য একা একা অনেক চেষ্টা করলাম এক হাত দিয়ে বার করার, কিন্তু পারলাম না। তো তার জন্য আবার মানে দরজাটাকে মানে বাক্সটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার দিদিভাইকে ডেকে নেব। তো দিদিভাইকে ডেকে নিয়েছি। দিদিভাই এবার হচ্ছে বাক্সের ঢাকনিটা ধরে রেখে দিয়েছে, আর আমি এই 2 হাত লাগিয়ে হচ্ছে লেপটাকে বার করছি। তো আমার একটা ভুল হয়ে গেছিলো, একটা চেয়ার বা টুল নিলে বেশি ভালো হতো, তাহলে একা হাতে ধরতে হতো না। তো একটা টুল নিলে মনে হচ্ছে ভালো হতো, তার জন্য মানে টুল নিইনি, তার জন্য একটু বেশি অসুবিধা হচ্ছিলো, যেহেতু বাক্সটা আমার হাইটে প্রায় আমার বুক পর্যন্ত। তো লেপটাকে আমার বার করা কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এবার ব্ল্যাঙ্কেটটা বের করে নেব। তো এই বাক্সটা আমার বিয়ের বাক্স, মানে আমার বিয়ের সময় বাবা দিয়েছিল বাপের বাড়ি থেকে। দিতে হয় নাকি, তো আমি ঠিক জানি না দিতে হয় কি না, তো আমার বাবা দিয়েছিল। তো ওর মধ্যে সেই বিয়ের সময় নবুতো জিনিস, কাঁসা পিতল এইসব জিনিসপত্রই রাখা। তো দেখো লেপ আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা সব বার করা আমার হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটু বাক্সের উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু জিনিস থাকে তো তার জন্য তো প্রত্যেক দিন ঝাড়া হয় না, তো একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এবার যে জিনিসগুলো ওর উপরে ছিল সেই জিনিসগুলো একে একে আবার ওর উপরে তুলে দেব। তো কী কী ছিল বলো তো? এবার মনে পড়েছে কী কী ছিল। এটা হচ্ছে তেঁতুলের কোটো, তারপরে ছিল একটা টেবিল পাখা, তারপরে হচ্ছে এই সব কোটো কাটা মানে আমসত্ত্ব আচার এইসবের কোটো কাটাই মানে থাকে, যেহেতু এই ঘরটাতে আমরা খাওয়া দাওয়া করি, তার জন্য ওই খাওয়ার জিনিসই থাকে, আচার, তারপরে হচ্ছে ওই তেঁতুল এইসবগুলোই, আর পেন টেন সব রকমই থাকে। তো এবার এসে আমি উঠোনে একটা চ্যাটা পেতে নিয়েছি, নিয়ে এবার লেপ আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভাজে ভাজে রৌদ্রে দেবো। যেহেতু তোলা ছিল অনেক দিন, তার জন্য একটু রৌদ্রে না দিলে কি বলো তো, মানে গায়ে দিলে একটু গন্ধ যদি লাগে, তার জন্য মানে যাতে যে ভিতরে ছিল বাক্সের ভিতরে তাতে যাতে কোনো গন্ধ না লাগে, তার জন্য রৌদ্রে দিয়ে নেবো। রৌদ্রে দিয়ে নিলে একটু কি বলো তো, যদিও কোনো গ্যাস হয় সেই গ্যাসটা কেটে যাবে। তো তার জন্য এই যে চ্যাটা পেতে তাতে মানে রৌদ্রে দিয়ে নিচ্ছি ভাজে ভাজে। তো এই যে রৌদ্রে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দুটো জিনিসই বার করেছি, আরও ছিল প্রচুর জিনিস কিন্তু সেগুলো বার করিনি। তো তোমাদের দাদাভাই দেখলেই তো বাড়িতে চলে এসছে বাজার নিয়ে। তো এদিকে নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ, আর এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে একটা মৃগেল মাছ আর তেলাপিয়া মাছ। তো মাছগুলোকে আমি কেটে নিয়ে, সবজিগুলো কেটে নিয়ে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেই সময় আর ভিডিও করতে পারিনি। তো রান্না করেছিলাম উচ্ছে আলু ভাতে, সয়াবিন আলুর তরকারি করেছিলাম একটা, যেহেতু কালকে একাদশী, আজকে মানে কালকে একাদশী ছিল তার জন্য। আর এদিকে ছিল মাছ দিয়ে, কচু আলু মাছ দিয়ে, মানে সেই মৃগেল মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল আর শাক ভাজা, এইগুলোই রান্না করা হয়েছিল। তো তারপরে বিকালে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যেবেলা এই যে মাম্মামকে রেডি করে দিলাম, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিল, মাকেও রেডি করে গুছিয়ে দিলাম, কারণ ওরা যাবে একটা বিয়ে বাড়িতে, মানে একটা দিদির বিয়ে আছে, তাই সেখানে যাবে, তার জন্য মানে রেডি হচ্ছিল। তো আমাদের একটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলে, আমাদের ভাই হয়, সে এসেছিলো এদের সবাইকে ডাকতে, মানে মা তোমাদের দাদাভাই মাম্মামকে ডাকতে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে। তো এই যে বিকেলবেলা একটু গোলাপ ফুল গাছটা তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।